হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি একদমই ভালো নেই। দেখো, এইমাত্র একটা ব্লগ শেষ করে আবার একটা ব্লগ শুরু করছি। তো সকালবেলা থেকে আমার খাওয়া দাওয়া বলতে কিছুই হয়নি। মেয়েকে কটা ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম ডিম ভেজে। আর তোমাদের দাদাভাই আজকে ভোরবেলা ট্রেনে উঠেছে আর কি, ভোরবেলা না 8টার দিকে। তো এমন ট্রেনে উঠেছে, কোনো টিকিট নেই। বুঝতেই পারছো কতটা কষ্টের, কিভাবে আসছে, কী দিয়ে কী হবে, মনে একটা আনচান লাগছে, ফোনও অফ। তো চলো আজকে কিভাবে আসে না আসে, কখন আসে, সবটাই শেয়ার করব, দেখতে থাকো। আমি একাই বাড়ি আছি, শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই। তো আজকে তোমার দাদাভাই আসলে পরে তাহলে বাড়িটা একটু সবাই থাকবে, না হলে তোমার শ্বশুর শাশুড়ি নেই। তো চলো সারাদিন কি করব, কি দিয়ে কি সারাদিন কাটাই, কি আপডেট আছে সবটা দেওয়ার চেষ্টা করবো। আর কখন বাড়িতে ফিরে সেটাও বলবো। তো তোমরা দেখতে থাকো। দেখো, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু বাড়িতে নেই, ঘরের লাইটটা বন্ধ করতে হবে, তো করি। আর এখানে দেখো, এই যে ভাত রান্না করে রেখে গেছে, আর এই যে এতগুলো জামা কাপড়, এগুলো সব আমি ধোবো এখন। আর আজকের ওয়েদারটা ভীষণই খারাপ, মানে কি মেঘলা মেঘলা। এই মাত্র তোমাদের দেখাতে গিয়ে রোদ উঠলো, সারাক্ষণ রোদই ছিল না। তো চলো কাজ করি আগে, এই জামা কাপড়গুলো কেচে নিই। অনেকগুলো জামা কাপড় আছে, আবার তোমাদের দাদাভাই আসলে তত আবার কাচতে হবে। তো এই কটা কেচে আগে কমিয়ে নিয়ে আসবো। কিন্তু বাজার করা বন্ধ দিনই। এখানে টমেটো কিনেছি 500 মতো, তো 10 টাকা নিয়েছে। এখানে লঙ্কা কালকে ছিল, ননদ সবগুলো লঙ্কার মানে বোটাটা ছাড়িয়ে দিয়েছে। আর এই যে কালকে সকালে রুটি বানিয়েছিলাম, সেটা একটা রয়েছে, এটা আর খাওয়া হয়নি। আর এখানে একটু বাসন, এই দেখো। কালকে মাছ কিনেছিলাম, ভেবেছিলাম রান্না করব, কিন্তু আমার শাশুড়িমা বললো কি রান্না করার দরকার নেই, তো মাছটা রেখে দিয়েছিল ফ্রিজে। তো চলো মাছটাকে খুলছে না, পরে দেখাচ্ছি। আর এই যে দেখো, সেই কতদিন আগে ওলকপি কটা কিনেছি, ওলকপি এখনো খাওয়া হলো না। এটা কিন্তু ভীষণ ভালো ওলকপি। আর সকাল সকালে একটা লাউ রেখেছি। এই যে দেখো, উনুনটা কিন্তু মেয়ের এরকম বানিয়ে ফেলেছি, আজকে কেটেছি, আর লেপতে হবে। আর এদিকে এই উনুনটা কি করেছি দেখো, খালি কালি পড়া উনুন হয়, ভালো লাগে না, তাই জন্য কিন্তু এরকম করে আমি আঁচের উনুন বানিয়েছি। এইখানটা পাইপ বানিয়েছি, এই মাটিরই পাইপ বানিয়েছি, যাতে ধোঁয়াটা এইখান দিয়ে হয়ে এই দিকটা দিয়ে বেরিয়ে যেতে পারে। দেখো, মানে কোনো কালি পড়বে না, আর রান্নাও ভালো হয়ে যাবে। কত উনুন বানাবো বলো? তো এই হচ্ছে ব্যাপার। এখন থালা বাসন কিছু আছে, মাজবো। তো চলো টুকটুক করে কাজ করতে থাকি। আজকে আমি আর গুছিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারবো না, ভীষণই কষ্ট হচ্ছে, মন ভালো নেই, এটাই হচ্ছে কথা। তো চলো দেখো আজকের ওয়েদারটা কেমন, পুরো একদম মনে হয় যে গ্রীষ্মকালে যেমন দক্ষিণে হাওয়া বয় না, ঝড়ো ঝড়ো একটা ভাব, সেই রকম একটা। কিন্তু আমি ওই মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে মনে হচ্ছে যে মিলিবিলি কাজ করি, একটু তোমাদের দাদাভাইকে ফোন করি, কিন্তু ফোন তো অফ। তো চলো আর একটু কাজ করে নিই। রুটি বানিয়েছিলাম, সেই রুটির বাসন টাসন আর মাজা হয়নি, মন টন ভালো নেই, তো কী করবো এখন, এই সব জিনিস মাজি করব, গোছাগুছি করব, এক এক করে থাক। এই যে কিছু রয়েছে, রুটিটা ভাবছি গরুকে দিয়ে দেবো। তো আরও গ্যাসও মুছতে হবে। মাছ কেটে ধুয়ে বেছে রেখেছি, মানে কাটাই ছিল। আর এখানে আমি মাছ কটা রেখে দেবো, এটা ফ্রিজে। আর এই মাত্র কাজ করলাম, গ্যাসটাকে সুন্দর করে মুছলাম। আর এই যে বাসন, ওইগুলো এখানে গুছিয়ে রেখেছি, এগুলো আগের তা। আর এইখানে কেবল বাসনগুলো মেজে রাখলাম। ঘর মুছে জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি। সকালবেলা কেউ বলবে উঠানটা কুড়িয়েছি, দেখো যেই পাতা সেই পাতা কিন্তু পড়েই আছে। তো যাই হোক, এখনই ওই বাড়িতে গিয়ে জামা কাপড়গুলো কাচবো, রোদ নেই, যতটুকু শুকাবে। তো চলো এখন ওই বাড়িতে যাই, আর এই মাছ কটা ফ্রিজে রেখে আসি। আর এই মাছটা ঢাকা থাক, একটু পরে ভেজে রাখবো। কপিদের বাড়ি চলে এসেছি, যেহেতু দোকান বন্ধ, ফ্রিজে রাখবো কি করে। এই মাছটা কিন্তু এই যে ওদের ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর ওদের বাড়ি আমার এই যে 500 দুধ, মানে 1 প দুধও আছে, এটা পরে নেব। তো চলো থাক। দেখো ওদের বাড়ির সিস্টেম কি, এই যে সিঁড়িঘরের ভিতর রান্নাঘর, এখান দিয়ে আবার সিঁড়ি উপরে ওঠার জন্য, আর এখান দিয়ে এরকম হয়ে আবার এরকম। তারপরে চলো
এখন জামা কাপড়গুলো কাচে কেচে স্নান করে পুজোটা দিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, সমস্ত জামা কাপড় কিন্তু ধুয়ে আমি মেলে দিয়েছি, রোদ নেই কোথাও। দেখো এখন আমি স্নান করব, পুজো তোগুলোও পরিষ্কার করে আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি। আর ঘর দুয়ার সমস্ত কিন্তু মুছেছি। আর আমার সিঞ্জিটি কিন্তু স্কুল থেকে চলেও এসেছে। তো কি করে দেখো ঠাম্মির ঘরে, ঠাম্মিরা তো কেউ বাড়ি নেই। দেখো চারিদিক কিন্তু বন্ধ করে রেখে গেছে, কারণ বাড়ি দুজন মানুষ, আমি আর আমার মেয়ে, কেউ নেই। আর বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি, সিঞ্জিনীর বাবা ট্রেনে ঠিক উঠেছিল, কিন্তু ট্রেন থেকে আবার ওকে নামিয়ে দিয়েছে। আবার দুর্ভোগ, মানে ওখান থেকে গয়াতে নামিয়ে দিয়েছে। সেখানে নেমে কিন্তু আবার ট্রেন ধরতে হবে। এখনও ট্রেন ছাড়েনি, আজকে আসতে পারবে না। তো আমার আর আমার মেয়ের এই বাড়িতে থাকতে হবে। একটু ভয় লাগছে, দেখি কি করা যায়। তো রান্নাবান্না সকাল থেকে কিছু করিনি, সে সকালবেলা শাশুড়িমা করে ভাত রান্না করে দিয়ে গেছিলো, সেই ভাতই আছে। চলো তোমাদের দেখাই। সঙ্গে মনে হয় আমি একটু মাছ ভেজে খেয়ে নেবো। এই দেখো এই কটা ভাত আছে, ছোট্ট হাঁড়ি পুচকে, এই দেখো পুচকে একটা হাঁড়ি। তো একটা মাছ ভেজে দুই মায়ের প্রতি খেয়ে নেবো। করবো না, কিন্তু রান্না করতেই হচ্ছে। মেয়ে স্কুল থেকে আজকে খেয়ে আসেনি, তো কি রান্না করছি চলো। দেখো সবজি কিন্তু অনেকটা কেটেও নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, মাছও কিন্তু ভাজি শুরু করে দিয়েছি। ঘরে নুন বাড়ন্ত, তাই নুন আনতে গেছিলাম, তো গিয়ে দেখি কি দোকান বন্ধ। নুন ছাড়া তো আর রান্না হয় না। এই যে দেখি ঘরের থেকে আনতে রান্না করছি। এই যে বেগুনের দিয়ে আর মাছের পেটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজি, মানে চচ্চড়ি, ওলকপি আলু দিয়ে তরকারি করব। আর এখানে মাছ ভেজে রেখেছি, আর টমেটো দিয়ে টক করব। তো চলো করতে থাকি। এই যে এই পাখিটা কেন জানি না উঠতে পারছে না, এর মাথায় একটু জল দিতে হবে। হ্যাঁ, তো চলো এটাকে জল দিয়ে তারপরে ছেড়ে দেব। আর এই যে, এই তোর বর কোথায়, দে চাপ দে। এখন মাথায় একটু জল দিই, যদি কোনো যাও সব যাও, পারো না। ও হো হো হো, দেখেছো এই যে এখন পাখিটাকে উড়াই দেবো। দেখেছো কিরকম করছে, চোখ কেমন করছে। দেখো বন্ধুরা, এই যে এই কার বর, কার, হ্যাঁ তোমার বর, বললেই হলো তোমার বর। এই দেখো কি করছে, ও বরের সংসার করতে এসছে। দাঁড়াও, এই জামাইটি ঘরে নিও কিন্তু, এই জামাই টামাই নোংরা। দেখ এইখানে ছিল পিড়িটা, এইখান দিয়ে নিয়ে ওইখানে বসছে, বসার পর বলছে আমার, ওরে বাবা আবার ওই জালি দিয়েও মাজবে। ও রাহি, তোমার বর কোথায়? রাহি, রাহি তোমার বর কোথায়? বাসন মাজা দেখে যা একটু। তোমার বর কোথায়? বর কই বর? ও ওটা তোমার বর, দাঁড়াও, ওর বর। তো বন্ধুরা তোমাদেরকে বলেই তো দিয়েছি যে আমার বর আজকে বাড়িতে আসতে পারবে না, মনটা ভীষণ খারাপ। ওকে ট্রেন থেকে মানে সবাইকে আর কি নামিয়ে দিয়েছে, যেহেতু এসি কামরায় উঠেছিল। একা একা থাকতে আর ভালো লাগছে না, শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই, গেছে হচ্ছে শান্তিনিকেতনে। তো তাই জন্য কিন্তু আমার ভীষণ মনটা খারাপ। তারপরে আবার বর বাড়িতে আসতে পারবে না, কত ঝামেলার ভিতর আছে। তাই কিন্তু আমি একজনের জন্য ওয়েট করছি। প্রথমে তোমরা কি ভেবেছো যে আমার বরের জন্য? আমি তো জানি আমার বর আজকে আসবে না, আর মেয়েটারও মন খারাপ, তাই জন্য কিন্তু এখানে বাসের জন্য ওয়েট করছি। তো আমি দুপুরবেলা মাকে ফোন করেছি, মা তুমি তাড়াতাড়ি করে আসো, আমি একা একা থাকতে পারবো না। আর মা দেখো প্রথম বাসটা এই যে মিস করে ফেললো। মানে মা বলল যে আমরা হেলেঞ্চা আছি, এই তো ঢুকে যাচ্ছি, কিন্তু মা আসতে পারলো না। তারপরে প্রথম বাসটায় মা তো আসতে পারলো না, মা কি বলেছে মনে হয় ভালো করে বুঝতে পারিনি।
তারপরে আবারও ওয়েট করে রয়েছি, মনটাও খারাপ, মনে হচ্ছে কখন আসবে কখন আসবে। বাড়িতে দুজনা মানুষ, একটুও ভালো লাগছে না। তো মেয়েটা প্রথমে মনটা খারাপ করে বসে রয়েছে, আমি বলছি বাবা দাঁড়া এখনই মনে হয় আসবে। বন্ধুরা আমার মেয়ে আমার কাঁধে উঠে বসে রয়েছে, এইভাবে রাস্তার মাঝখানে মানুষ কি বলবে বলো, তারপরেও কিন্তু থাকবে। সিন্ধি নিতে লজ্জা করে না? না লজ্জা করে না? না কেন? এমনি এমনি আমাকে না আমার মেয়ে বড্ড ভালোবাসে আমার মেয়েটা। তো চলো কখন আসে ওয়েট করেই যাচ্ছি। প্রায় আধা ঘন্টা 45 মিনিট এখানে দাঁড়িয়েই ছিলাম। একটা বাস চলে গেছে, তারপরে আর একটা বাস আসছে না, ওইটার জন্য না। তো কখন আসে দেখি, Actually ওয়েট করতে ধরতোই না। থাকি। মা মনে হয় পরের বাসে এবার আসবে, আর আমি তো সিন্ধি তাড়াতাড়ি কিন্তু এখানে মন খারাপ করে বসে আছে, কখন দিদুন আসবে। ওকে একমাত্র বলেছি বাবা কতক্ষণ আর wait করবো? টেনশন নেই, বাবা ভাল আসবে না তো লাগছে কি না। হয়েছে, দিদুনকে বলেছি, দিদুন কিন্তু দিদুন আসবে। আসছে। তো আমাদের বাড়ি থেকে আমরা মা সে কিন্তু কখন এর থেকে বেরিয়েছে wait সেই করছি। সাড়ে দেখো বন্ধুরা। মানে 2:30-র সময়, আর আস্তে আস্তে কত টাইম হয় তোমরা দেখো। তো এই যে দেখো এই রাস্তা কিন্তু ঢুকে গেছে, এখন আবার কিন্তু বসে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। তো দেখলাম যে ওয়েট করছি, মানে ওই দিকটা তো দেখা যায় না মা আসছে কি না এইটাই। তারপরে দেখলাম যাক মা কিন্তু চলে এসেছে। দাঁড়াও ওই যে দিদুন আর বান্টি মাসি। তো দেখো বন্ধুরা মা আর বোন কিন্তু চলে এসেছে, মনটা এত খুশি কি আর বলবো, সত্যি ভীষণ খুশি। আমার মা এসছে বন্ধুরা। 2:48 বেরোইছি আর এখন কটা বাজে? তুমি রুকা গেছো মা, ভালো দেখা যাচ্ছে। আমার বোন এত টায়ার্ড হয়ে গেছে, পুরো শুয়েই পড়ছে। আসবো না আরে আমাদের বাড়ি তো ট্রেন লাইন নাই, একটু বাস লাইনে আসতে কষ্ট হয়, তাই পাঁচ লাইনই কষ্ট, আমার বমি হয়। বমির ওষুধ খাবি। আর আমার মা দেখো এই মাত্র ঢুকলো। সকালবেলা খাওয়া দাওয়া কিছু করছো? সকালে করেছি, দুপুরে করিনি। আমার তো রান্না হয়ে গেছে কখন। তোমাদের এখানে হ্যাঁ তুমি বলে আনোনি বললে, তাই কি মিষ্টি জানি। জানো তো বন্ধুরা মা যদি না আসতো তাহলে কিন্তু আমি রান্না বান্না কিছুই করতাম না। মা এসতে জন্য কিন্তু আমি ওই যে ওইটুকু রান্না করলাম। তারপরে দেখো মা কিন্তু একদম মানে বাড়ি থেকে সিমাই বানিয়ে নিয়ে এসছে, আর মা এত তাড়াতাড়ি করে এসছে না, তার জন্য মা কিন্তু খাবার দাবার কিচ্ছু কিনতে পারেনি, সব কিছু সঙ্গে সঙ্গে পেয়ে গেছে বাজারে গিয়ে। তো আজকের ব্লগটা এইরকমই থাকলো, কেমন লাগলো বলো। টেনশনের ভিতর আছি। তোমাদের দাদাভাই কালকে সকালে কখন বাড়ি আসে দেখা যাক, তোমাদের সঙ্গে তো শেয়ার করব। তোমরা দেখতে থাকো কত কি ওর সঙ্গে হয়েছে সেটাও বলবো। বাই, ভালো